কর্তৃপক্ষ নির্বাচনী দেশে হোক। দ্বিতীয় আরেকটা দাবি আমরা এখানে চাচ্ছি, সেটা হলো জনাব তারেক রহমান বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে এরকম মানুষ তাকে 2 দিন 3 দিন আগ থেকে এসে বিভিন্ন মিছিল মিছিংয়ে তারা থাকতেছেন, সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, তার নামে ফরমায়েশি রায় দিয়ে তাকে জেলে রাখা হয়েছে। আমরা এখান থেকে বলতে চাই এই রায় অবিলম্বে বাতিল করতে হবে। আর তারই স্ত্রী ডক্টর জোবায়দা রহমান অত্যন্ত মেধাবী ডাক্তার, উনি বাংলাদেশের সবচেয়ে ভালো মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল থেকে পড়ালেখা করছেন, উনি বিশিষ্ট কার্ডিওলজিস্ট এবং ওইখানে যেখানে থাকেন সেখানে অত্যন্ত মেধার সাক্ষ্য রাখছেন। উনি রাজনীতিতে প্রত্যক্ষভাবে কোনোভাবেই জড়িত না, ওনাকেও এখানে জড়িয়ে ওনার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই রায় বাতিল করার জন্য দাবি জানাচ্ছি। পরিশেষে সাদা দল আজকে অত্যন্ত যুগোপযোগী একটা মানববন্ধন কর্মসূচি করার জন্য সাদা দলের সবাইকে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ধরে রাখবো, আপনি বলতে বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, সাদা দলের সম্মানিত আহ্বায়ক প্রফেসর লুৎফর রহমান, উপস্থিত আছেন সাদা দলের 2 জন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এবং অধ্যাপক আব্দুল সালাম, অন্যান্য সাদা দলের সম্মানিত সদস্যবৃন্দ, আমাদের সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সামনে আছেন আমাদের সাংবাদিক বন্ধুরা, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে প্রফেসর সিদ্দিকুর রহমান খানের বক্তব্য জানতে পেরেছেন এবং অন্য বক্তব্য বলেছেন যে কেন আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আমাদের খুব অল্প সময়ের ভিতরে বাংলাদেশ একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আমরা মনে করি। সেই সময়টা খুব বেশি দূরে নয়। হয়তোবা গতকালকে নির্বাচন কমিশন জানিয়েছেন যে নভেম্বরে তারা তফসিল ঘোষণা করবে। তার মানে তারা আশাবাদী যে নির্বাচন বাংলাদেশে হবে। সেই আশায় তারা নিয়েই আশায় বুক বেঁধে তারা আটঘাট বেঁধে নেমেছে ইলেকশন করার জন্য। কিন্তু ইলেকশন করার আগে কিছু কাজ তো করতে হয়, সেই কাজগুলো তারা করে যাচ্ছে। তার মধ্যে একটা কাজ হলো তাদের রাস্তা ক্লিয়ার করা, তাদের পথ পুরোপুরি ক্লিয়ার করা, যাতে রাস্তাটা কেন্দ্র না থাকে। এবং তারা তাকে সেখানে মনে করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমানের অত্যন্ত জনপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তার পথের কাঁটা। আর এক পথের কাঁটা সাবেক প্রধানমন্ত্রী 3 বারের, বাংলাদেশের মাদার অফ ডেমোক্রেসি যাকে বলি আমরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পথের কাঁটা। এই 2 কাঁটা যদি সরাতে পারা যায়, তার পরবর্তীতে যদি আবারও কাঁটা তৈরি হয় এই কাঁটাও ডাক্তার জোবায়দা রহমান তারেক রহমান সাহেবের স্ত্রী, তাকেও সরানো যায় কি করে, এই সমস্ত তারা প্ল্যান করে যাচ্ছে। প্ল্যানের 1 নম্বর হলো তারা ম্যাডাম খালেদা জিয়াকে ইতিমধ্যে তারা সাজা দিয়েছেন এবং সিদ্দিকুর রহমান খান সাহেব বলেছেন সেই সাজাও উচ্চ আদালতে আপিলের পরে সেটা সাজা বৃদ্ধি পেয়েছে। হাইরে বিচার বিভাগ, প্রহসনের বিচার বিভাগ, সেটা তারা এখনও সাকসেসফুল হতে পেরেছে। এটা একটা অবস্থায় রয়ে গেছে। 111-এর পরে একটা মামলা, আর্থিক দুর্নীতি মামলা, সেই এক সাজানো মামলা। সেই সাজানো মামলায় এরকম মামলা অনেক হয়ে গেছে বাংলাদেশে, অনেক নেতাদের নামে মামলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রীর নামে মামলা আছে। সে সেগুলো অনেকগুলো মামলা উনি থামিয়ে রেখেছেন ওনার নিজের ক্ষমতা বলে। কিন্তু বিরোধী দলের যারা আছেন তাদের ভিতরে সেগুলো চলমান থাকবে। চলমান ছিল না, এগুলো ফ্রিজে ছিল, একবারে চুপচাপ ছিল। হঠাৎ করে এই ইলেকশনটাকে বাধাগ্রস্ত যাতে না হয়, বাধামুক্ত করার জন্য তারা হঠাৎ করে একটা তাদের আদালতকে কাজে লাগিয়েছে। যেখানে সাগররুনির মামলা গত কয়েকদিন আগে দেখলেন 100তম বার পিছিয়েছে, সাক্ষী সাবুত সব কিছু বাদ। 100 বার পিছানোর পরেও তারা চার্জশিট দিতে পারে নাই, চার্জশিট দেওয়া থেকে বিরত থাকতে হয়েছে। তারা কোনো কুলকিনারা পায় নাই কেন, পাওয়ার চেষ্টা করে নাই। অথচ তারেক রহমান সাহেবের মামলাটা হঠাৎ করে
মাত্র 16 কার্য দিবসে 42 জন সাক্ষী দিয়ে দিনে রাতে তারা আদালত বসিয়ে তারা সেটাকে একেবারে তাদের ফরমাইশি রায় হিসাবে 9 বছরের সাজা তারেক রহমান সাহেবকে এবং তার সহধর্মিণী বিখ্যাত কার্ডিওলজিস্ট ডাক্তার জোবায়দা রহমানকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে। মাশাআল্লাহ, তারা অত্যন্ত সাকসেসফুল হয়েছে, তারা তাদের কাজে সফলতা আনতে পেরেছে। কিন্তু গত 2 দিন আগে বাংলাদেশের অত্যন্ত বিখ্যাত বুদ্ধিজীবী বদরুদ্দিন ওমর বলেছেন যে বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে পরিমাণ লুট করেছে তার সাথে অনেক বেশি লুট করে যাচ্ছে বর্তমান একটা কোম্পানি। সেই কোম্পানির নাম তারা বলে নাই, কারা বলেছে তা আমরা, কাদের নাম বলেছে আমরা ইঙ্গিত পেয়ে যেতে পারি সহজেই। তারা হচ্ছে বর্তমান সরকার এবং তার দোসররা আওয়ামী লীগরা। সে আওয়ামী লীগরা বর্তমানে একটু আগে সিদ্দিকুর খান বলেছেন তার বেগম পাড়া তৈরি করেছে, মালয়েশিয়া সেকেন্ড হোম তৈরি করেছে, সুইজারল্যান্ডে তাদের অনেক লক্ষ লক্ষ কোটি টাকা হয়ে গেছে এবং 11 লক্ষ কোটি টাকা তারা করেছে। এর বাইরেও মেগা লুট আছে। তাদের সমর্থক গোষ্ঠীরা, সমর্থক ব্যাংকাররা, সমর্থক এমপিরা, মন্ত্রীরা তারা সবাই লুট করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এই সেই মুভ করে তার ফলে বর্তমানে আমাদের ব্যাংকের রিজার্ভ শূন্য, ব্যাংকের লুট, অন্য অন্য যে লুট আর সবই তো আছে, যার ফলে বাংলাদেশে এখন এই মুহূর্তে অর্থ সংকটে চলছে এবং তার ফলে বাংলাদেশের কোনো কর্মকাণ্ড, উন্নয়ন কর্মকাণ্ড চালাতে পারবে না, কারণ তারা এখন লোনে জর্জরিত। এগুলো থেকে যাতে কেউ বাধা দিতে না পারে সেই জন্য এই পরিকল্পনা। এবং গণবিচ্ছিন্ন অবৈধ সরকার, দিনের ভোটের রাতে দেওয়ার অবৈধ সরকার, সেই সরকারের পায়ের তলায় মাটি নেই তারা বুঝতে পেরেছে। আর বুঝতে পেরেছে বলেই তারা সেটাকে কি করে সহজতর করা যায় সেই কৌশল তারা নেমেছে। এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানে কি করে কূটকৌশল চালাতে হয়, তার মাথায় এইসব বুদ্ধি অনেক ভালোই ঘুরপাক খায়। তার ফলে উনি এটাকে নিয়ে কাজে লাগিয়েছেন, যে করে হোক এইখান থেকে তাদেরকে, এই বিরোধী দলকে উৎখাত করতে হবে। কিন্তু বাংলাদেশের জনগণ, এই দেশের জনগণ কোনো অন্যায়কে কখনোই দীর্ঘজীবী করতে পারে নাই, করে নাই। কোনো স্বৈরাচারী কোনো দীর্ঘদিন টিকে নাই। যতই কুৎসা চালান না কেন শেখ হাসিনা, আপনাকে এখান থেকে উত্তর পাওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে এখান থেকে যেতেই হবে। বাংলাদেশের বর্তমান এই অবস্থায় জিয়া পরিবারের প্রতি যত ধরনের অবিচার, অত্যাচার, হামলা, মামলা হোক না কেন, এর বাইরেও আন্দোলনকে নস্যাৎ করার জন্য খুন গুম হোক না কেন, বাংলাদেশের জনগণ জেগে উঠেছে। কোনোভাবেই কোনো আন্দোলন নস্যাৎ করার সুযোগ নাই, কোনোভাবেই পরিকল্পনা করে কুটচাল করে বাধাগ্রস্ত আন্দোলন বাধাগ্রস্ত করার সুযোগ নাই। অবশ্যই এই বাংলাদেশে এই তারেক রহমান ফিরবে বীরের বেশে। এই তারেক রহমান নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশ নির্বাচন হতে হবে। আপনারা যতই পরিকল্পনা করেন না কেন শেখ হাসিনা, আপনাকে অবশ্যই একটা সময় পরে সারেন্ডার করতে হবে। আপনাকে এই পথে এই কুটচাল করে লাভ হবে না, কারণ বাংলাদেশের জনগণ স্বাধীনতাকামী জনগণ। এই দেশে একমাত্র পথ, আমরা অবশ্যই এখান থেকে জানি, এখান থেকে ফিরে যাব একমাত্র বাংলাদেশে দ্বিতীয় সূর্য উঠবে, দ্বিতীয়বার স্বাধীন হবে, শেখ হাসিনার পতন ঘটবে, তারপর আমরা ফিরে যাব ইনশাল্লাহ। এবং তার জন্য নির্বাচন 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 এবং সেটা হবে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কোনো পরিকল্পনা আপনার বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ। এবং তারপরেই এই দেশে রাষ্ট্র মেরামত হবে, আপনার ধ্বংস করা যা যা আছে সেটা মেরামত হবে 31 দফার ভিত্তিতে। বাংলাদেশের এই অর্থ লুট, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, বিচার ব্যবস্থা ধ্বংস, সব কিছু পুনরুদ্ধার হবে আপনি যদি এখান থেকে চলে যান। হাসিনা, আপনি যাওয়া মানেই হচ্ছে 18 কোটি জনগণের মুক্তি, আপনি যাওয়া মানে দেশের স্বাধীনতা, আপনি যাওয়া মানে দেশ এক নতুন সূর্য উদয় হওয়া। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে সেই সংগ্রামে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।